হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের মধ্যে ফর প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। 90% স্টুডেন্টস এই ফর প্রিপোজিশনের ব্যবহারে ভুল করে থাকে। আজকের এই ছোট্ট ক্লাসের পর তোমরা প্রিপোজিশন ফরের ব্যবহারে আর ভুল করবে না। চলো প্রিপোজিশনের ফরের ব্যবহারগুলো দেখে নেওয়া যাক। প্রিপোজিশন ফর সাধারণত জন্য বোঝাতে ব্যবহার করা হয়। এছাড়াও আর কোন কোন উদ্দেশ্যে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয় দেখে নেওয়া যাক। প্রিপোজিশন ফরের 1 নম্বর ব্যবহার হচ্ছে পারপাস স্ল্যাশ অবজেক্টিভ। এর অর্থ হচ্ছে উদ্দেশ্য বোঝাতে। অর্থাৎ যখন কোনো কাজ কোন উদ্দেশ্যে করা হচ্ছে বা কাজটি করার পিছনে যদি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেক্ষেত্রে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হবে। এছাড়াও কাজটি কেন করা হচ্ছে বা কি পাওয়ার জন্য করা হচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই কেম হিয়ার ফর স্টাডি। আমি এখানে এসেছিলাম পড়াশুনো করার জন্য বা পড়াশুনো করার উদ্দেশ্যে। তার মানে আমার এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল? স্টাডি করা বা পড়াশুনো করা। সেই জন্য এখানে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। সি ওয়েন্ট টু মার্কেট ফর শপিং। সে বাজারে গিয়েছিল কেনাকাটির জন্য। তার মানে তার বাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল? কেনাকাটি করা বা শপিং করা। সেই জন্য শপিং এর আগে ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফরের 2 নম্বর ব্যবহার হচ্ছে বেনিফিট। এর অর্থ হচ্ছে কারো উপকার বা কারোর জন্যে। অর্থাৎ যখন কোনো কাজ কারো সুবিধা বা কারো উপকারের জন্য করা হয়, তখন প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়। এছাড়াও কাজটি কার জন্য করা হচ্ছে, এই প্রশ্নের উত্তরের জন্য প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই বট ফ্লাওয়ার্স ফর মাই মাদার। আমি আমার মায়ের জন্য ফুল কিনেছি। তার মানে এখানে ফুলটা কার জন্য কেনা হয়েছে? মায়ের জন্য। সেই জন্য মাই মাদারের আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দিস গিফট ইজ ফর ইউ। এই উপহারটি তোমার জন্য। তার মানে উপহারটি কার জন্য ছিল? তোমার জন্য। সেই জন্য ইউ এর আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফরের 3 নম্বর ব্যবহার হচ্ছে ডিউরেশন অফ টাইম। এর অর্থ হচ্ছে সময়কাল। অর্থাৎ যখন কোনো কাজ কত সময় ধরে চলেছে বা চলেছিল বোঝাবে, তখন প্রিপোজিশন ফরের ব্যবহার করা হবে। এখানে কিন্তু সময়ের একটা দৈর্ঘ্য বোঝাবে, আর সেই দৈর্ঘ্য বোঝালে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হবে। এক্সাম্পল, আই স্টাডিড ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়েছি। তার মানে এখানে একটা সময় বলে দিয়েছে 2 ঘন্টা। সেই জন্য এই 2 ঘন্টা বলে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়ার কারণে সেখানে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হচ্ছে। হি লিভড হিয়ার ফর 5 ইয়ার্স। সে 5 বছর ধরে এখানে ছিল। সে এখানে 5টা বছর একটা নির্দিষ্ট সময়কাল বলে দিয়েছে, 5টা বছর। সেই জন্য এই 5 বছর বা 5 ইয়ার্স এর আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হবে। প্রিপোজিশন ফরের 4 নম্বর ব্যবহার হচ্ছে রিজন স্ল্যাশ কজ। এর অর্থ হচ্ছে কারণ। অর্থাৎ যখন কোনো ঘটনা কি কারণে ঘটেছিল বা এই ঘটনা ঘটার কারণটা কি, সেইটা বোঝানোর জন্য প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়। বা এখানে কাজটি কেন ঘটলো, এই প্রশ্নের উত্তরের জন্য প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি ওয়াজ পানিশড ফর চিটিং। সে চিটিং করার কারণে বা নকল করার কারণে শাস্তি পেয়েছিল। তাহলে এখানে শাস্তি পাওয়ার কারণটা কি ছিল? চিটিং করা। সেই জন্য এই চিটিং এর আগে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়েছে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। আমাকে হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য ধন্যবাদ। তাহলে তার ধন্যবাদ জানানোর কারণটা কি ছিল? সাহায্য করেছিল। সেই জন্য হেল্পিং এর আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফরের 5 নম্বর ব্যবহার হলো প্রাইস স্ল্যাশ এক্সচেঞ্জ। এর অর্থ হচ্ছে দাম। অর্থাৎ যখন কোনো জিনিস বা কোনো বস্তু কত দামে বিক্রি হয়েছে বা কেনা হয়েছে এরূপ বোঝানো হয়, তখন প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা যখন কোনো প্রাইস বা মূল্য দেখবে, তখন কিন্তু প্রিপোজিশন ফরের ব্যবহার করবে। এক্সাম্পল, আই বট দিস পেন ফর 10 রুপিস। আমি 10 টাকায় পেনটি কিনেছিলাম। তার মানে এখানে একটা টাকা বলে দিয়েছে 10 টাকা। সেই জন্য এখানে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়েছে। আমি এখানে বলে দিয়েছি যে যদি কোনো মূল্য দেখো, ঠিক তার আগে প্রিপোজিশন ফরের ব্যবহার করবে। হি সোল্ড হিজ কার ফর 2 lakhs। সে 2 লাখ টাকায় গাড়িটি বিক্রি করেছিল। তার মানে এখানে 2 লাখ টাকা বলে দিয়েছে। সেই জন্য এখানে প্রিপোজিশন ফরের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফরের 6 নম্বর ব্যবহার হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্যস্থল। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো জায়গার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে বা কোনো জায়গায় পৌঁছানোর উদ্দেশ্যে যাচ্ছে, তখন প্রিপোজিশন ফরের ব্যবহার করা হবে। এখানে কোথায় দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন ফরের উত্তর পাওয়া যাবে। এক্সাম্পল, হি লেফট ফর কলকাতা। সে কোথায় গিয়েছিল? কলকাতায় গিয়েছিল। তার মানে এখানে গন্তব্যটা কোথায় ছিল? কলকাতা। সে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই জন্য কলকাতার আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দে স্টার্টেড ফর স্কুল।
তারা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাদের এখানে গন্তব্যস্থল কোথায় ছিল? স্কুল। সেই জন্য এখানে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফর এর 7 নম্বর ব্যবহার হচ্ছে সাপোর্ট স্ল্যাশ ইন ফেভার অফ, পক্ষে। এর অর্থ হচ্ছে পক্ষে, অর্থাৎ যখন কাউকে সাপোর্ট করা হয় বা কারোর পক্ষে থাকা বোঝানো হয় তখন প্রিপোজিশন ফর এর ব্যবহার করা হয়। এক্সাম্পলস: উই ফাইট ফর জাস্টিস, আমরা অন্যায়ের পক্ষে লড়েছি। তার মানে এখানে জাস্টিসের পক্ষে লড়েছে, সেই জন্য ফর প্রিপোজিশন এর ব্যবহার করা হয়েছে। দে ওয়ার্ক ফর ফ্রিডম, তারা স্বাধীনতার জন্য কাজ করেছিল। তার মানে এখানে কিসের জন্য কাজ করেছিল? কিসের পক্ষে? স্বাধীনতার পক্ষে, সেই জন্য ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফর এর 8 নম্বর ব্যবহার হচ্ছে ইউজ স্ল্যাশ ফাংশন। এর অর্থ হচ্ছে ব্যবহার, অর্থাৎ কোনো জিনিস কি কাজে ব্যবহার করা হচ্ছে সেটা বোঝানোর জন্য প্রিপোজিশন ফর এর ব্যবহার করা হয়। এক্সাম্পল: দিস নাইফ ইজ ফর কাটিং ফিশ, এই ছুরিটি মাছ কাটার জন্য। তার মানে ছুরিটি এখানে কি কাজে ব্যবহার করা হচ্ছে? মাছ কাটার জন্য, সেই জন্য কাটিং ফিশের আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। গ্লাস ইজ ফর ড্রিঙ্কিং ওয়াটার, গ্লাসটি জল পানের জন্য বা জল খাওয়ার জন্য। তাহলে গ্লাসটা এখানে কি কাজে ব্যবহার করা হয়েছে? জল খাওয়ার কাজে ব্যবহার করা হয়েছে বা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ব্যবহার করা হয়েছে, সেই জন্য ড্রিঙ্কিং ওয়াটারের আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ফর এর 9 নম্বর ব্যবহার হচ্ছে সুইটেবল স্ল্যাশ ইন্টেন্ডেড ফর। এর অর্থ হচ্ছে উপযুক্ত, অর্থাৎ যখন কোনো কিছু বা কোনো বস্তু বিশেষ ব্যক্তি বা বয়সের জন্য উপযুক্ত বোঝাবে তখন প্রিপোজিশন ফর এর ব্যবহার করা হবে। এক্সাম্পল: দিস বুক ইজ ফর বিগিনার্স, এই বইটি নতুনদের জন্য উপযুক্ত। তার মানে এখানে বইটি কাদের জন্য উপযুক্ত ছিল? নতুনদের জন্য বা বিগিনার্সদের জন্য, সেই জন্য এখানে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দ্য মুভি ইজ ফর চিলড্রেন, মুভিটি বা সিনেমাটি চিলড্রেনদের জন্য বা শিশুদের জন্য উপযুক্ত, সেই জন্য এখানে চিলড্রেনদের আগে ফর প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত ছিল প্রিপোজিশন ফর এর ব্যবহার। আশা করি আজকে ক্লাসে তোমরা প্রিপোজিশন ফর এর ব্যবহারটা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে তবেই কিন্তু ইংরেজিতে স্ট্রং হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।